নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, সম্মুখে শ্রী শ্রী দুর্গা মহাপূজা। এই দুর্গা পূজার প্রাককালে আমার নূতন পূজারী বন্ধুরা এবং পুরোহিত বন্ধুরা সকলে উঠে পড়ে লেগেছেন এই দুর্গা পূজা নিয়ে একের পর এক পর্ব সম্পর্কে অবগত হতে। তার মধ্যে আজ যে পর্ব নিয়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি ব্যতীত শ্রী শ্রী দুর্গা মহাপূজা একেবারেই অসম্ভব। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে দুর্গা পূজার ক্ষেত্রে বা যে কোনো পূজার ক্ষেত্রে একটি আসন নির্মাণ করতে হয়। আসন বা মণ্ডল, সর্বতোভদ্র মণ্ডল ব্যতীত দুর্গা মহাপূজা সম্ভব নয়। সেক্ষেত্রে আমার নূতন পূজারী বন্ধুগণের জন্য সর্বতোভদ্রমণ্ডল নির্মাণ খুবই কঠিন। তাহলে তারা কিভাবে শ্রী শ্রী দুর্গা মহাপূজায় মণ্ডল নির্মাণ করবেন বা কি মণ্ডল তারা নির্মাণ করলে খুবই সংক্ষিপ্ত আকারে এবং অতীব সহজে তারা নির্মাণ করতে পারবে, তাই আজ তুলে ধরব তাদের জন্য বিশেষ করে সর্বতোভদ্রমণ্ডলের বিকল্প অষ্টদল পদ্ম। এটা কিন্তু অত্যন্ত আবশ্যক বন্ধুরা জানা, অষ্টদল পদ্ম নির্মাণ। কারণ আমি যখন সর্বতোভদ্রমণ্ডল নির্মাণ করতে পারছি না, সেক্ষেত্রে আমাকে কোনোরূপভাবে কোনো একটি জায়গা থেকে আমাকে এই পঞ্চগুড়ি দ্বারা সর্বতোভদ্রমণ্ডলের বিকল্প অষ্টদল পদ্ম নির্মাণ শিখতেই হবে। এটা ব্যতীত আমি মূল ঘটস্থাপন কিন্তু করতে পারবো না। তাই বন্ধুরা, আজ আমি তুলে ধরব অতীব সহজে কিভাবে নির্মাণ করা যায় অষ্টদল পদ্ম। সর্বপ্রথম বন্ধুরা, অষ্টদল পদ্ম নির্মাণ করতে গেলে কি কি দ্রব্যের প্রয়োজন হয় সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে এবং অবগত হতে হবে। তার মধ্যে বন্ধুরা, বালি আমাদের লাগবে কম করে কেজি 2 মতো বালি, সঙ্গে লাগবে 1 হাত পরিমিত একটি প্যাঁকাঠি, পাটকাঠি, সরল পাটকাঠি, সঙ্গে লাগবে দুটো বৃত্ত বানাতে গেলে প্রথম একটা বৃহত্তর বড় বৃত্তর মতো গোলাকার কোনো বস্তু, আর তার মধ্যে আরো একটি ছোট গোলাকার কোনো একটি দ্রব্য বা বস্তু থাকলে তাহলে মাপটা কিন্তু সঠিক হয়ে উঠবে। তাই এগুলো দরকার। এর সঙ্গে লাগবে পঞ্চগুড়ির মধ্যে সাদা, অর্থাৎ আমরা সর্বদা সবেদা গুঁড়ো বা চাল গুঁড়ো আমরা সর্বত্র পাই না, সেক্ষেত্রে ময়দা আমরা নিয়ে নিই। ময়দার সঙ্গে প্রত্যেক ক্ষেত্রেই বালি আমরা কিছু করে মিশিয়ে নিই। এইগুলো হওয়ার পর, এগুলো নিয়ে নেওয়ার পর পঞ্চগুড়ির মধ্যে যদি সবেদা গুঁড়ো না থেকে থাকে, অর্থাৎ চাল গুঁড়ো না পেয়ে থাকি আমরা, সেক্ষেত্রে ময়দা চেয়ে নেব। ময়দার সঙ্গে একটু করে বালি মিশিয়ে নেব যাতে হাত দিয়ে সেটা সরতে পারে। তো ময়দা হয়ে গেল। এবার পঞ্চগুড়ির মধ্যে রয়েছে সবুজ আবির, হলুদ আবির, রক্তবর্ণ অর্থাৎ লাল আবির, তার সঙ্গে ব্লু আবির। যদি কালো আমরা পাই তো খুব ভালো, কালোর বিকল্প ব্লু। তো বন্ধুরা, এই কটি দ্রব্য কিন্তু প্রথম আমাদেরকে নিয়ে বসতে হবে অষ্টদল পদ্ম নির্মাণ করতে। এই কটি দ্রব্য ব্যতীত কিন্তু আমরা অষ্টদল পদ্ম নির্মাণ করতে পারবো না, এটা প্রাথমিক বললাম। এর সঙ্গে আমরা যদি একটুখানি বুদ্ধি সহযোগে করি কর্ম, তাহলে কিন্তু আরো সুন্দর হয়ে যাবে। মাথায় রাখতে হবে প্রথম ছোট বৃত্ত নয়, প্রথম বড় বৃত্তটি আপনি করবেন, বড় বৃত্ত, তারপর মধ্যস্থলে
মাপ অনুযায়ী ছোট বৃত্ত করে নেওয়ার পর চারিদিকে দাঁড়ি দিয়ে, অর্থাৎ যেরূপ আকারে আমার এখানে তৈরি করা রয়েছে সেই মতো প্রকার আমরা কিন্তু আগে করে নেব। আর অষ্টদল পদ্ম নির্মাণ করতে গেলে প্রথম গোলের পর খুব সহজে যেটা আপনি করতে পারবেন, চারিদিকে 4টি দাগ আগে নেব, তার মাঝখানে একটি করে দাগ নিলে 8টা দাগ হয়ে যাচ্ছে। এই 8টা দাগে অষ্টদল পদ্ম আমি নির্মাণ আগে করব। অষ্টদল পদ্ম করে নির্মাণ, চৌকো একটা রেখাঙ্কন, তারপরে আরো একটি চৌকো রেখাঙ্কন, অর্থাৎ প্রথম বৃত্ত, দ্বিতীয় বৃত্ত, প্রথম চৌকো একটি ঘর, দ্বিতীয় চৌকি একটি ঘর, এইভাবে করে নেওয়ার পর আমরা দাঁড় বানিয়ে নেব। তাহলেই কিন্তু অষ্টদল পদ্ম পূর্ণরূপে নির্মাণ হয়ে গেল। এইবার আপনি করতে থাকুন ভরাট। এইবার আমরা বন্ধুরা খুব সহজেই ভরাটটা করতে পারবো। অর্থাৎ কোথায় কি দিতে হয় আমরা জেনে নেব আগে। দাঁড়ে দিতে হয় শ্বেতবর্ণ, কোণে ব্লু বা কালো, তম অর্থাৎ কালো, কালো বর্ণ। এইবার আপনাকে দিতে হবে দল। দল যে নির্মাণ হবে সেই দলেতে কিন্তু রক্তবর্ণ। মধ্যস্থল গোল যে অঙ্কটা রয়েছে এটাকে কর্ণিকা বলা হয়। কর্ণিকা পীতবর্ণ অর্থাৎ হলুদ বর্ণ। এইবার যে কোণটি রয়েছে, কোণের মধ্যস্থলগুলো রয়েছে, কোণ এবং দলের মধ্যস্থল সেগুলো কিন্তু সবুজ বর্ণ। আর মধ্যস্থলে যে কোণটি রয়েছে সেই কোণটি রক্তবর্ণ। তার মধ্যে আমি সচিত্র যে দেখাতে চলেছি বা দেখাচ্ছি, এটি প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু বালি দিয়ে আগে চৌকো 1 হাত আকারের চারদিকে 1 হাতের ব্যাস নিয়ে একটি আগে বালি দিয়ে আমরা সমান করে নেব। তার উপরে আমরা প্রথম অষ্টদল পদ্ম নির্মাণের সাদা গুঁড়ি দিয়ে বা সবেদা গুঁড়ি দিয়ে, বা যদি সবেদা গুঁড়ি না থাকে তাহলে ময়দার সঙ্গে বালি একটুখানি মিশিয়ে নিয়ে আমরা এইভাবে কিন্তু প্রথম এই অষ্টদল পদ্ম আগে নির্মাণ করে নেব। তো বন্ধুরা, এই অষ্টদল পদ্ম নির্মাণ করতে গেলে প্রথমে আমরা কি করব, প্রথমে একটি ছোট খুঁড়ি, তার ওপর একটুখানি বড় খুঁড়ি, আগে বড় খুঁড়ি নিয়ে একটা ছাপ দিয়ে নেব মধ্যখানে, তারপর এক ছোট খুঁড়ি দিয়ে একটা ছাপ দিয়ে নেব। এইবার চারিদিকে দাঁড়ি দিয়ে, অর্থাৎ যেরূপ আকারে আমার এখানে তৈরি করা রয়েছে সেই মতো প্রকার আমরা কিন্তু আগে করে নেব। আর অষ্টদল পদ্ম নির্মাণ করতে গেলে প্রথম গোলের পর খুব সহজে যেটা আপনি করতে পারবেন, চারিদিকে 4টি দাগ আগে নেব, তার মাঝখানে একটি করে দাগ নিলে 8টা দাগ হয়ে যাচ্ছে। এই 8টা দাগে অষ্টদল পদ্ম আমি নির্মাণ আগে করব। অষ্টদল পদ্ম করে নির্মাণ, অষ্টদল পদ্ম নির্মাণ করে নিয়ে এইবার আমরা কি করব, দাঁড় করব। দাঁড়ের পর কোণ নির্মাণ করব। তো এই রূপে আগে নির্মাণ করে নিয়ে তারপর এবার আমরা একের পর এক গুঁড়ি দিয়ে সেই অষ্টদল পদ্ম ভরাট করব। প্রথম মধ্যস্থল কর্ণিকা, কর্ণিকাকে হলুদ বর্ণ দিতে হবে। আমরা হলুদ বর্ণ পরে দেব এখানে। এখন প্রথম দেওয়া চলছে রক্তবর্ণ দিয়ে দল নির্মাণ, অর্থাৎ পদ্মের দল বা পাপড়ি নির্মাণ। পাপড়ি রক্তবর্ণ বা লাল, লাল দিয়ে আমরা দল নির্মাণ করব। তারপর সাদা দিয়ে দাঁড়, আমরা শ্বেতবর্ণ দাঁড় আগে নির্মাণ করে নেব। দাঁড়েতে আমরা শ্বেত বর্ণ দেব, অর্থাৎ সাদা রং যে রয়েছে, সাদা আবির যে রয়েছে, বা যদি না থেকে থাকে সবেদাগুলো, বা যদি না থাকে আমরা ময়দার সঙ্গে একটুখানি বালি মিশিয়ে নিয়ে যাতে হাত সরে সেরকম করে আগে আমরা দাঁড়েতে আমরা সাদা দিয়ে নেব। দেওয়ার পর কোণগুলো যদি কালো না থাকে তাহলে যে রূপ আমরা এখানে ব্লু দিয়েছি সেই রূপ ব্লু দিয়ে আমরা কোণগুলোকে ভরাট করে নেব। কোণগুলো ব্লু দিয়ে ভরাট করে নেবার পর এইবার রয়েছে দলের পাশের যে অংশটি, সেই অংশটিতে আমরা সবুজ বর্ণ দিয়ে নেব। সবুজ বর্ণ দিয়ে নেওয়ার পর
এইবার মধ্যস্থলে কোন অঙ্ক যেটা রয়েছে সেখানে লাল দিয়ে নেব, লাল দিয়ে ভরাট করে নিয়ে চতুর্দিকে আমরা সত্য রজ তমর একটি করে রেখাঙ্কন করব। অর্থাৎ সত্য মানে সাদা, রজ অর্থাৎ লাল, আর তম অর্থাৎ কালো। কালো যেহেতু আমার এখানে নেই, কালোর বিকল্প ব্লু রাখা আছে। ব্লু দিয়ে অর্থাৎ এই পূর্ণ অঙ্ক তৈরি করে নেওয়ার পর আমরা কি করব, সত্তর একটা করে রেখাঙ্কন করব চতুর্দিকে। তারপর রজ অর্থাৎ লাল দিয়ে চতুর্দিকে রেখাঙ্কন করে নেব, মানে দিয়ে দেব। আর তারপর দেব কালো, কালোর বিকল্প ব্লু, ব্লু দিয়ে চতুর্দিকে আমরা একটি করে রেখাঙ্কন করে নেব। অর্থাৎ সত্য রজ তম দিয়ে কিন্তু অষ্টদল পদ্মকে আমরা ঘিরে দিলাম। এই হলো গিয়ে অষ্টদল পদ্ম নির্মাণ। তো বন্ধুরা, আশা রাখি এ যে প্রকারে আমি তথ্য সহযোগে তুলে ধরলাম বা বললাম, এতে আমার নূতন পূজারী বন্ধুদের বুঝতে এতটুকু অসুবিধা হবে না অষ্টদল পদ্ম নির্মাণ করতে। তাতে তাদের অনেকটাই সুবিধা হবে এবং সহজলভ্য হবে অষ্টদল পদ্ম নির্মাণ করতে আমার নূতন পূজারী বন্ধু এবং পুরোহিত বন্ধুদের জন্য। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। শ্রী শ্রী দুর্গা মহাপূজা আপনাদের জন্য খুব খুব মঙ্গলময় হয়ে উঠুক। দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।